একজনে ইসলাম করিয়া সব শেষ করছে, নিজের মারি খেয়েছে, পিটন খাইছে, জেল খাচ্ছে, সম্পদ গেছে, বাড়ি গেছে ইসলামের জন্য। আর একজন ইসলাম করিয়া কোটি কোটি টাকা আয় করছে। এই দুইজনের বিচার যখন এক জায়গায় হবে, তখন আপনারা বলেন যে বিচারটা কি হবে? তখন যে এই লোকটার ইসলামের জন্য এই হলো ক্ষতি, আর তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকা কামাই করলা, তাহলে এই লোকটার ইসলামের ত্রুটি ছিল কি, আর তোমার ইসলামের গুণাগুণ কী ছিল সেটা বলো। এগুলো আপনারা চিন্তা করেন। 50,000 বছর সমান দিনে যে বিচারটা হবে সে এমনি না, এটা কাজে, সময়টা প্রতিটা মুহূর্ত কাজে লাগবে। তাহলে এখন দেখেন যে এইখানে এই ধর্ম ভাষা এটা বলার জন্য তো আমরা অপরাধী। আমি তো বরিশালের মানুষ, আমি তো মানে জীবনে কোনোদিন দাঁড়াইতেই পারি না এদের চাপে। আপনারা যে মানুষকে সঠিক কথা বলেন সে ধর্ম ব্যবসা থাকে না। আমরা আমাদের বাল্য জীবনে দেখেছি যে রমজান মাসে মহিলারা কোরআন খতম করিয়া তারপরে হুজুরের কাছে 5টা টাকা বা 2টো টাকা পাঠিয়ে দেয় আর বলে, হুজুর আমার পরিবারের 1 খতম কোরআন হয়েছে খতম, এটা আপনি বকশিস করে দেন। এই হুজুর দ্বারাই বকশিস এবং কিছু টাকা এবং বকশিস। এখন আপনি বলেন, আসলে যদি এটা তারা সত্য কথাটা বলে যে একটা মানুষ কোরআন তেলাওয়াত করলো, তার কাঁধে ফেরেশতা বসা, ফেরেশতা এটা রেকর্ড করছে, এবং দিনে তেলাওয়াত করলে আসরের পরে আল্লাহর কাছে গেছে, রাত্রে তেলাওয়াত করলে ফজরের নামাজের পরে আল্লাহর কাছে চলে গেছে। তা আপনি বকশিসটা কি করলেন? এগুলো হলো ফাঁকি এবং ধর্ম ব্যবসা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা। আল্লাহ বলেন, সেদিন আমি বের করব সকল উম্মত হতে একজন সাক্ষী। প্রত্যেক উম্মতের জন্য তার সাক্ষী হবে তার পয়গম্বর। প্রত্যেক উম্মতের সাক্ষী পয়গম্বর। তা আল্লাহ বলেন, সেদিন আমি সকল উম্মতের জন্য, প্রত্যেক উম্মতের জন্য একজন সাক্ষী বের করব। সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু। তারপর কাফেরদেরকে কোনো অনুমতি দেওয়া হবে না যে তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিক, ওয়ালাহুম ইস্তাতাবুন, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের মুক্তি করে নেবে, এরকম কোনো সুযোগ সুবিধা তাদেরকে সেদিন দেওয়া হবে না। মানুষের যখন মৃত্যু উপনীত হয়, মৃত্যু আসে, মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়, তারপর থেকে মানুষের আর কোনো দোয়া, কালাম, ঈমান কিছুই কবুল হয় না। এটা পরিষ্কার কোরআন শরীফে আল্লাহ তাআলা একাধিক জায়গায় উল্লেখ করেছে। আইন হলো যে মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত, অথবা আল্লাহর কোনো শাস্তি, এই শাস্তির নিদর্শন প্রকাশ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা একজনের তওবা কবুল করবেন। কিন্তু যদি মৃত্যুর আলামত প্রকাশ পায়, ফেরেশতা হাজির হয়ে যায়, তখন সবাই কিন্তু ঈমান আনবে, প্রত্যেকটা, কেউ বাকি থাকবে না। এই জন্য মৃত্যুর অপর নাম হচ্ছে ইয়াকিন। যে মৃত্যুর সময় সবাই নবীকে বিশ্বাস করে, কালাম বিশ্বাস করে, সব বিশ্বাস করে। মৃত্যুর অপর নাম ইয়াকিন। ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল, আপনি আপনার রবের ইবাদত করেন মৃত্যু আসা পর্যন্ত। এই মৃত্যুর নাম ইয়াকিন, মানে ইয়াকিন। ওই সময় সবাই সব কিছু বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস তার কোনো কাজে আসবে না। মৃত্যুর সময়ের ঈমান যদি আল্লাহ কবুল করতেন, তাহলে একটা মানুষও দোজখে যাইত না, সব মানুষ বেহেশতে চলে যেত। কিন্তু আল্লাহ সেটা বিধান নয় যে আপনি একজন সারা জীবন ঈমান নিয়ে কষ্ট মেহনত করেছেন, আর একটা মরার সময় বলল যে আমি ঈমান আনছি, আর তার ঈমান কবুল করে তাকে আল্লাহ বেহেশতে দিয়ে দেবে। যেটা কি ন্যায় বিচার হয়? এজন্য ওই সময় কারো ঈমান নেকামল কবুল হবে না। কাফেররা বলবে, রব্বি জিউন, হে আল্লাহ, আমার প্রাণটা ওরা টেনে বের করে নিয়ে যাচ্ছে, আপনি আমার প্রাণটা ফিরিয়ে দেন ভিতরে। লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। সম্ভবত যে আমলগুলি আমি এতদিন ছেড়ে দিয়েছিলাম সেগুলি আমি সব করব। আল্লাহ বলবেন, তা এটা কখনোই না। আল্লাহ বলে, এটা তাদের কথার কথা, তারা বলবে, এটা তারা বলবে, সবাই বলবে। কাজে এই জন্য আমাদের এই আইন কানুন সম্বন্ধে সতর্ক থাকতে হবে। মৃত্যুর সময় তওবা পড়ানোর চেষ্টা করা,
মৃত্যুর সময় ঈমান আনা, এগুলি যেন দোয়া করে অনেকে, যে আল্লাহ মৌয়াতের সময় যেন মুখে কলেমা জারি হয়। তো মৌয়াতের সময় কলেমা জারি হলে কী উপকার আছে? ফেরাউনের মৃত্যুর সময় কলেমা জারি হয় নাই তার মুখে, পরিষ্কার কোরআনে আসে না যে ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মারা ছিল তখন সে পূর্ণ কলেমা উচ্চারণ করেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তার মৃত্যুর সময় তো ফেরাউনের মুখে স্পষ্টভাবে কলেমা জারি হয়েছে, তার মরার সময় কলেমা জারি হওয়ার জন্য আপনারা কেন দোয়া করেন? আপনাকে আইন জানতে হবে। ইসলাম হচ্ছে কতগুলি আইনের সমষ্টি, কিন্তু আজকাল আমরা ইসলামকে বানাইছি কতগুলি দোয়ার সমষ্টি। এটা এটা দোয়ার ভাণ্ডার সব। এই দোয়া করলেই হয়, এই দোয়া করলেই হয়, এই দোয়া করলে ভেসের দরজা করলে, এই দোয়া করলে দোজখের দরজা বন্ধ হয়, এগুলি সব দোয়া। আর আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, ভালো কাজ করবে। দোয়া আপনার বৃথা যাবে না, কিন্তু আপনার আমল যদি থাকে তাহলে আপনার দোয়াও উপকার হবে, ওটা আপনার আমার নামে আসবে। এটা সম্বন্ধে কোরআন শরীফে সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। কালেমা তৈয়ব হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে আরও যত বাক্য আছে পবিত্র কালেমা তৈয়ব। তা আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, আল্লাহর দরবারে পবিত্র বাক্যগুলি আরোহণ করে, আকাশে ওঠে, ফেরেশতারা নিয়ে যায়, কিন্তু আমালুস সালিহু ইয়ারফাউহু, আমলে সালেহ এগুলোকে তুলবে। আমলে সালেহ যদি না থাকে তো এগুলিকে অন্য কিছু আকাশে তুলতে পারবে না। অর্থাৎ আপনার যদি নামাজ ঠিক থাকে, রোজা ঠিক থাকে, জাকাত ঠিক থাকে, তো আপনি অতিরিক্ত খয়রাত দিলেন সেটা উঠবে, আপনি অতিরিক্ত নফল রোজা রাখলেন, নফল রোজা সবই, নফল ইবাদত সবই উঠবে। আর যদি ফরজে ঘাটতি থাকে তো এগুলো কোনোটাই আর উঠবে না। বলে আমালুস সালিহু ইয়ারফাউহু, আমলের সালেহ আপনার জিকির ও তাসবিহগুলিকে তুলবে। তাহলে আপনাকে মূল আমলগুলি সম্পর্কে বেশি তাকিদ দিতে হবে, কিন্তু তা না দিয়ে দোয়া, তো মানুষ মনে করে এই দোয়া পড়লেই তো হয়ে যাবে, আমার বিরাট একটা গ্যাপ থেকে যাচ্ছে। আল্লাহ ইস্তাতাদুন, তাদেরকে এমন সময় দেওয়া হবে না যাতে তারা কোনো সংশোধন করে নিতে পারে, এরকম কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। ওয়াইদা রাআল্লাযীনা যালামুল আযাবা, যখন দেখবে জালেমরা শাস্তি, যখন শাস্তি দেখবে, সেমতো অবস্থায় তারা যতই প্রার্থনা করুক, ফালা ইউখাফফাফু আনহুম, তাদের থেকে শাস্তি হালকা করা হবে না, ওয়ালা ইউনজারুন, এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। একের পর এক আস্তে আস্তে শাস্তির গ্রেড বাড়বে, কমবে না। ওয়াইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাহুম, এবং যখন শরীকরা, মুশরিকরা তাদের শরীকদেরকে দেখবে, যারা অংশীদার সাব্যস্ত করে তারা হলো মুশরিক। শিরক শব্দ অর্থ হলো টু অ্যাসক্রাইব পার্টনার, অংশীদার সাব্যস্ত করা। শিরকের কথাটা একটু বুঝতে কিন্তু মুশকিল। অংশীদার সাব্যস্ত অর্থাৎ যে জিনিসের আল্লাহ একাই মালিক, আপনি যদি সেই জিনিসটার অন্য কেউ মালিক আছে বলে মনে করেন, এটার নাম হলো শিরক, অংশীদার বানালেন। যেমন আইন, আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম দেওয়ার অধিকার নাই, তো এটা আল্লাহর একচ্ছত্র আল্লাহর। এইটা যদি মনে করেন যে আমাদের আইন পরিষদ আইন করার ক্ষমতা রাখে, তো এটা শিরক হয়ে গেল। সৃষ্টি আল্লাহর, আল্লাহুল খালক ওয়াল আমর। এখন যদি বলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টির মধ্যে কোনো অংশীদারিত্ব থাকতে পারে, এটা শিরক হবে। যেমন এই সিনা সাকের হাদিসটা, এটা আমরা তো এগুলো বুঝি নাই, আমাদের এগুলো পড়ার, আমাদের গবেষণা করলে এটা পাচ্ছি, আপনারাও গবেষণা করলে পাবেন। সিনা সাকের হাদিসে লেখা আছে, শুধু দেখবেন 79 পৃষ্ঠায় রাহিকুল মাকতুবে, যে জিবরিল আমিন আল্লাহ রসুলের বক্ষস্থল বিদীর্ণ করে ছিঁড়ে কেটে তার দিল বার করলেন, এবং তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন যে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তাহলে মানুষের সৃষ্টির মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে? শয়তান কি সৃষ্টি করতে পারে? কোরআনের পরিষ্কার বলা আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই হুজুরের নামে আজ কি মনে পড়লেন? কদা ফলামান যাক্কাহা কদা ওই আগের আয়াত, যে ফাআলহামাহা ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা,
নফসের কসম অর্থাৎ মানুষের কসম, অমান সাওয়াহা, এবং যে এটাকে ঠিকঠাক করে সৃষ্টি করছে তিনি ছিলেন আল্লাহ। তো মানুষের কসম এবং আল্লাহর কসম। ফালহামাহা ফুজুরহা, এবং মানুষের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন ফুজুর এবং তাকওয়া, ভালো কাজ করার ক্ষমতা, এবং ফুজুর হলো খারাপ কাজ করার ক্ষমতা নফসে আম্মারা, আর তাকওয়া হলো ভালো কাজ করার ক্ষমতা নফসে মুতমাইন্না এবং লাওয়ামা। এটা আল্লাহ স্থাপন করেছেন, শয়তানের কোনো অংশ মানুষের মধ্যে নাই। কিন্তু এই সিনা শেখের হাদিস আমরা বুঝি নি, আমরা তো আমাদের ওস্তাদ ওগুলোই পড়াইছে, এখন আলেমরা যেটা পড়ে যা শুনলে তারা ঘাবড়ায় যে আমাদের কথা। বাবা আমরা ওগুলোই পড়ছিলাম তোমাদের মতো। আজকে মনে করেন আমি 68 সনে কামেল পাস করেছি, আল্লাহ করাইছে। দীর্ঘকাল পর্যন্ত আমরা এইসব জিনিস এই গবেষণা না করলে বোঝা যায় না। তাহলে এখানে দেখা গেল যে হাদিসটা অত্যন্ত মারাত্মক, যে এইটা রাসূলের মধ্যে, এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ, এটাকে ফেলে দেওয়া হলো, তারপর হৃদয়টাকে ধুয়ে মুছে ভিতরে স্থাপন করা হলো, এই হাদিস। তাহলে এখন এই সিনা শেখের হাদিস আমরা কে না বিশ্বাস করি? আমিও তো করতাম, আমিও তো মনে হয় যে 10 বছর আগে এই জ্ঞান আমার ছিল না, কিন্তু এটা কোরআন স্টাডি করতে আমি যে সংস্কার বই লিখছি, এই একটা খুবই বই নিয়ে আসি আপনাদের কাছে। এই বইগুলো পড়লে আপনারা আলেমরা আপনাদের জন্য রাস্তাটা উন্মুক্ত হবে, বুঝতে পারবেন যে এই লাইনে কোর্স করলে এটা পাওয়া যাবে। তাহলে শিরক জিনিসটা বুঝলেন। আল্লাহ বলছেন সৃষ্টি একমাত্র আমার, আল্লাহ লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি তার, আদেশ তার। এখন এই সৃষ্টির মধ্যে যদি অন্য কেউ অংশীদার আসে বলে আপনি মনে করেন, এটা সব শিরক হয়ে যাবে। এটা করা যাবে, শিরক হলো এটি যে জিনিসের ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, সেই ক্ষমতা আর অন্য কারো আছে। আপনাকে সুস্থ করবে কে? আল্লাহ। কিন্তু আপনি যাবেন কোথায়? খানজাহানের দরগায় দিঘিতে গোসল করতে। ওই দিঘিতে গোসল করলে আপনার রোগ মুক্ত। আপনার সন্তান হয় না, এই খাজা বাবার দরবারে মান্যত করবেন, সেখানে টাকা করে দেবেন, ছাগল গরু দিবেন, পাগলা মসজিদে দান করবেন, আপনার সন্তান হবে, আশা পূরণ হবে। তাহলে কি হলো? এটা আল্লাহ যেটার একাই মালিক, সেইটার অন্য কেউ মালিক আছে। এসে আমরা তো এই শুনেই পড়লাম বোধ হয় যে আল্লাহ বলছেন যে তোমরা একটা উদাহরণ শোনো, যে তোমাদেরকে আমি যাদেরকে ধন সম্পদ দিয়েছি তোমাদের দাস দাসী আছে, যে তোমাদের ধন সম্পদ তোমাদের দাস দাসীকে দিয়া তোমরা এবং তোমার দাস দাসী কি সমান হইয়া যাবে? এই শুনেই গেল নাকি? কত বড় গুরুত্বপূর্ণ কথা, যে আমি তোমাদেরকে আল্লাহ ফাদ্দালা বাজেন ফিরবেস, জীবিকায় আল্লাহ তাআলা একজনকে অন্যজনের উপরে প্রাধান্য দিয়েছেন। ফামাল্লাযিনা বিরাদ্দি রিজকিহিম, তোমাদের যাদেরকে আল্লাহ রেজেকে জীবিকায় প্রাধান্য দিয়েছে, তোমরা কি তোমাদের গোলামকে তোমাদের ওই ধন সম্পদ দান করে তুমি এবং তোমার গোলাম সমান হয়ে যাও? বলেন কেউ না। তো আল্লাহ বলেন তাই যদি না হও, তাহলে আমি কি আমার নিয়ামত আমার গোলামকে দিয়েছি? হ্যাঁ, খাজা বাবারে সব দান করি, আল্লাহ কাছে খালি হিয়া নাউজুবিল্লাহ। তো এই তো এর পিছনে তো লক্ষ লক্ষ মানুষ। কাজে এগুলি শিরক। আপনি ইবাদত কম করেন, তাতে আশা করতে পারেন যে আপনি জান্নাত পাবেন, কিন্তু শিরক নিয়ে কারো মৃত্যু হলে সে জান্নাতের আশা করতে পারে না। এই জন্য শিরকের বিষয়গুলি খুব সতর্কতার সহিত আপনাদেরকে এগুলি দেখতে হবে। আল্লাহর তো আমাদের ইবাদতের কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন আছে? আমাদেরকে যখন সৃষ্টি করে নেয় তখনও আল্লাহ এই যে শক্তি নিয়ে আসেন, যে গুণ নিয়ে আসেন, যে মহিমা নিয়ে আসেন, আমাদের সৃষ্টি করার আগেও তিনি এই সমস্ত গুণের অধিকারী ছিলেন। আমাদের ইবাদতে তার কোনো উন্নতি হয়নি বা অবনতি হয়নি। কাজেই ইবাদত আমাদেরকে করতে বলা হয়েছে এই জন্য, যেগুলি করলে আমাদের মন ভালো থাকবে, আমরা ভালো কাজ করতে পারবো। জিকির করতে বলা হয়েছে, জিকির করলে আপনার নামাজ ভালো হবে, আর নামাজ ভালো হলে আপনার মন ভালো হবে, আর মন ভালো হলে আপনি ভালো কাজ করতে পারবেন। এটা হলো সিরিয়াল। সবসময় আল্লাহর জিকির করতে হবে। আপনি ফজরের নামাজের পরে এই দিও 33 বার, এই দিও 33 বার, এই দিও 33 বার, হ্যাঁ, এটা পড়ি আপনি মনোজাত করলেন। আচ্ছা বলেন তো, এই ফজরের নামাজ পরে এই দোয়া কাটা পড়ার পরে আপনি কি 1টা পর্যন্ত বা জোহরের নামাজ পর্যন্ত আপনি শয়তান থেকে মুক্ত থাকবেন? তাহলে ওই দোয়ার জন্য আপনি এত কেন এইটা না বললে বলেন যে আপনি নামাজের পরে আল্লাহ যেটা বলছে, কি বলছে আল্লাহ? ফায়জা কদিয়াতে সালাতু,
নামাজ যখন শেষ হয়ে গেল ফান্তাসুরুফিলার পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আবদাগুমে ফেদুল্লাহ, কেবল আল্লাহর রেজেক অনুগ্রহ ব্যবসা বাণিজ্য করো, এবং কী করো আজকুরুল্লাহ কাসিরা, বেশি বেশি করে তুমি আল্লাহর জিকির করো। তো আল্লাহ তো বলেন যে ফজরের নামাজ পরে বসে বসে এই কটা দোয়া করিয়ে তুমি বাইর হও। তাহলে মানুষের মধ্যে একটা সীমাবদ্ধতা আসে যে আমি এই দোয়া পড়িয়া আমি এখন আর আমার না পড়লেও কিছু আমি বোধহয় সারাদিন মুক্ত থাকবো। এইটা না, আল্লাহ তো ওটা বলেন না, আল্লাহ এইটা বলছে যে নামাজের পরে তুমি বের হও, বের হওয়ার পরে তুমি কাজকর্ম করো, এবং সেই অবস্থায় তুমি সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণে রাখো। তুমি যে কাজটা করো সেই কাজটা তুমি আল্লাহর হুকুম মতো করছো কিনা এইটা স্মরণে রাখাও তোমার জিকির। আর জবানেও আল্লাহকে স্মরণ করা সেটাও জিকির। মনে স্মরণ করা, জবানে উচ্চারণ করা উভয়ই জিকিরের মধ্যে গণ্য। কাজে দেখেন না, আল্লাহ কোরআনে প্রত্যেক কথা বলেছে যে আপনি কীভাবে কোন কাজটা করবেন। ওয়াইজা রাল্লাযিনা আশরাকু শুরাকাহুম, যখন দেখবে মুশরিকরা তাদের শরীকদেরকে, অর্থাৎ তাদের দেবদেবী বা তাদের কোনো মানুষ পীর মোর্শেদ যাদেরকে তারা নিজেদের জন্য মানে মুক্তিদাতা হিসাবে নির্বাচন করেছিল, কালু রব্বানা, তখন তারা বলবে হে আমাদের রব, হাউলাই শুরাকাউনা, এ হচ্ছে আমাদের শরীকরা, এদেরকে আমরা শরীক করেছি, এদেরকে আমরা মনে করেছি যে আমাদের এরা উপকার করবে, এটা বলবে। আল্লাযিনা কুনু নাদুমেন দুনিক, যাদেরকে আপনার ছাড়া, যাদেরকে আপনার ব্যতীত যাদেরকে আমরা ডাকতাম এরা সেই তারা, এই দেবদেবী তাদের মূর্তি এগুলো দেখে তারা বলবে। তখন ওরা কি করবে? ফালকাউ ইলাইহিমুল কওলা, তারা এই কথা প্রত্যাখ্যান করবে। যাদেরকে শিরক করা হয়েছিল, লাত, উজ্জা, মানাত, উল, হুবল, এই যত দেবতা, বাল, এই যত বড় বড় মূর্তি, এই বাল মূর্তির কথা তো কোরআনে আছে। উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তির কথা সূরা নূহের মধ্যে আছে। তারপরে লাত, উজ্জা, মানাত, এই 3টা মূর্তির কথা কোরআনে আছে। আর আছে একটা বাল মূর্তি, যে বালাবাক্য শহর ইউনূস আলাইহিস সালাম যে দেশের পয়গম্বর ছিলেন, সেখানে একটা মূর্তি ছিল, খুব বিশাল আকৃতির মূর্তি, তার চারদিকে চেহারা ছিল, সেই মূর্তিটার নবী ছিল 400 জন। তার সব ওই মূর্তি হলো ভগবান আর হ্যাঁ নবী। এরা বিশাল এক কারখানা ছিল এই সেই ইরাক থেকে ওপরে বালাবাক্কু, নিনুয়ায়, বালাবাক্কু শহরে এই মূর্তিটা ছিল, নিনুয়া অঞ্চলে। তো এরা যাদেরকে শিরক করা হয়েছে তারা সেদিন এদেরকে প্রত্যাখ্যান করবে, এই কথাগুলিকে তারা ফিরিয়ে দেবে যে না, তোমরা আমাদের কিছু করো না, আমাদের ইবাদত তোমরা করো না, যদি করে থাকো আমরা তা জানি না। ওয়ালকাউ ইলাল্লাহি ওয়া আবাদিস সালাম, এবং তারা সেদিন আল্লাহর কাছে আত্মসমর্পণ পেশ করবে, তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তারা যে মিথ্যাগুলি রচনা করতেছিল ওইগুলি সব হারিয়ে যাবে। এই মিথ্যা রচনা তাদের সেদিন কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, এগুলো হারিয়ে যাবে। আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অবিশ্বাস করেছে, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রেখেছে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আমি বাড়িয়ে দেব তাদেরকে শাস্তির উপরে শাস্তি। কাফার হলো নিজে অবিশ্বাস করা, আর সদ্য হলো অন্যদেরকেও ফিরিয়ে রাখা। মক্কার লোকেরা হজের মৌসুমে কাবাগরের চতুর্দিকের রাস্তায় লোক বসিয়ে দিত, খবরদার তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে না, সে পাগল, সে কবি, সে জাদুকর, সে মানুষকে নষ্ট করে ফেলায়, বিবেক খারাপ করে দেয়। এভাবেই আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা কথা বলতো। এই বলাটা তাদের জন্য বুমেরাং হয়েছে। বুমেরাং বোঝেন? যে আপনি যেখানে আঘাত করেছেন, যেটা আঘাত যদি হিট না করে হচ্ছে ফিরে এসে আপনার গায়ে লাগবে, এটার নাম বুমেরাং। এটা একটা অস্ত্র যেটা অস্ট্রেলিয়ার উপজাতিরা এই অস্ত্রটা ব্যবহার করতো। এখন ওরা যখন এইভাবে বলেছে, তখন বিদেশিরা মনে করে যে আল্লাহর কসম আমরা এই লোকটাকে না দেখে যাব না। কথা বুঝছেন? ওরা যাইতে মানা করছে, তখন ওদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে যে আল্লাহর কসম আমরা এই লোকটাকে না দেখে যাব না। আমরা দেশে গেলেই আমাদেরকে জিজ্ঞাসা করবে যে মক্কা একজন নতুন নবী দাবি করছে, সে লোকটা সম্বন্ধে তোমরা কি জানলা, কি শুনলা,
এটা আমাদেরকে আমাদের অঞ্চলের লোককে আমরা ফিরে গেলে জিজ্ঞাসা করবে। আমরা হজে আসি, আমাদের অঞ্চলের লোক তো সবই এলাকায় আসে, তাদেরকে আমরা কি বলবো? যে আল্লাহর কসম সেই লোকটার সাথে দেখা না করে আমরা যাব না। তাহলে এটার নাম বুমেরাং। সাদ্দুআন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে যারা মানুষকে ফিরায়, জেদাহুম আযাবান ফাওকাল আযাব, আমি তাদেরকে শাস্তির উপরে শাস্তি দিব, বিমা কানু ইফসিদুন, এই জন্য যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে। এই সেদাদ আমার ওই বইতে আসে, আমার এটা বোধ হয় 2 নম্বর বই না 3 নম্বর বইতে আসে, আহলে কিতাব কাফের হওয়ার জন্য 4টা বিষয়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, এই আহলে কিতাব থেকে যারা কাফের, কি বৈশিষ্ট্যের কারণে আহলে কিতাবরা কাফের হয়? 1 নম্বর হলো কিতমান, 2 নম্বর সেদাদ, 3 নম্বর ইলহাদ, 4 নম্বর মুদাহানাত। এটা আমার ওই আলাদার বই পড়বেন, এগুলা প্রত্যেকটা বই পড়লেই আপনি একটা পড়লেই সব পড়তে মনে যাবে। কিতমান হলো সত্যকে লুকিয়ে রাখা, সেদাদ হলো এই যে আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, ইলহাদ হচ্ছে আল্লাহর কালামের বাঁকা অর্থ করা, আর মুদাহানাত হচ্ছে বাতিলের সাথে আপোষ করা। এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো আলেমের মধ্যে থাকে সে হবে কাফের। কেতমান, সেদাদ, ইলহাদ, মুদাহানাত। ব্যাখ্যা করতে তো অনেক সময় প্রয়োজন হয়। কেতমান হলো সত্যকে লুকিয়ে রাখা। সমাজে অনেক সত্য এখনো লুকায়িত আছে, সাধারণ মানুষ জানে না। এই সত্যকে লুকিয়ে রাখা, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরানো, এইটা কিন্তু মানে বড় বড় আলেমদের থেকে এটা হচ্ছে। সেটা কীভাবে দেখেন, আল্লাহর পথে প্রত্যেকটা মানুষকে তার নিজের চেষ্টা করতে হবে। এই যে বদলি হজ, এই বদলি হজের ব্যাপারে আমাকে আজকে একজন মশলা জিজ্ঞাসা করছে। যার সম্পদ আছে সে এখন অক্ষম কোনো রোগের কারণে বা যে কোনো কারণে, সে তার নিজের সম্পদ দিয়ে আর একজনকে তার হজ করতে বলবে, এটার নাম বদলি হজ। আর যদি সে এটা করে না দিতে পারে, সে যদি ওসিয়াত করে যায় তাহলে সে ওসিয়াত করবে এবং এর জন্য সম্পদ পৃথক করে রেখে যাবে, যে এটা যেন বন্টন না হয়। এটা যদি সে করে যায় তাও তার বদলি হজ হবে। কিন্তু এগুলো সে কিছুই করে নাই। ছেলেমেয়েরা সম্পত্তির মালিক হয়ে গেছে, এখন ছেলেমেয়েরা বলে আমার আব্বাই তো হজ করে না, এখন আমরা হজ করবো। যে আপনার আব্বাই তো নামাজ পড়ে না, নামাজগুলো পড়িয়ে দেন। কি ধরে না যে আপনার আব্বাই নামাজ পড়ে না, তার নামাজগুলো আপনারা ছেলেমেয়েরা পড়েন, নামাজ রোজাগুলো রাখেন, হবে না? তো তা যদি না, তো হজটা কী করে হবে? কি বুঝতে পারছেন মশলাটা? এগুলি কিন্তু যারা ওই ফেরি করিয়ে বেড়ায়, এই উচিলে অনেক আলেমরা কামাই করে, যে কোন জায়গায় নফল হজ আছে, বদলি হজ আছে, এগুলো খুঁজে খুঁজে এক শ্রেণীর আমাদের মতো মৌলী সবরা বা চালাক মানুষেরা সমাজের এগুলো খুঁজে খুঁজে এই ব্যবসা করে। কিন্তু বিষয়টা তাদেরকে জানতে দেয় না যে বিষয়টা আসলে কি। বিষয়টা হলো আপনি সক্ষম, আপনি মানে অর্থ করিতে সক্ষম, কিন্তু আপনার যাতায়াত করার ক্ষমতা নাই। এমত অবস্থায় আপনি কাউকে দ্বারা আপনার বদলি হজ করাতে পারে। এটা বদলি হজ যেটা আল্লাহ কবুল করলে করতে পারে। আল্লাহ রসুল থেকে এরকম অনুমতি পাওয়া গেছে। আল্লাহ রসুল কাছে এক মহিলা এসে বলে যে আমার আব্বার সম্পদ আছে, কিন্তু ওনার হজে যাওয়ার ক্ষমতা নেই, আমি কি তার পক্ষ থেকে হজ করবো? তো আল্লাহ রসুল বলে যে হ্যাঁ তুমি করো। এই আল্লাহ রসুলের অনুমতি এবং আল্লাহ রসুল কোরআনের ব্যাখ্যাদাতা, এই জন্য এটা আমরা বদলি হজটার কথাটা আমরা জায়েজ বলি। তো এখন সিস্টেমটা বুঝেছেন আপনি, যে যার কাজটা সে যদি না করে যায়, এখন ছেলেপেলেরা হজ করলে হবে? তাহলে যদি তাই হয় তার নামাজগুলোও পড়ে নেন আপনারা, তার রোজাগুলো আপনারা রেখে দেন ছেলেমেয়েরা। তাই যদি না হয় হজটা কী করে হবে? কাজে এগুলো বুঝে শুনে পারেন আপনি উমরা করবেন, নফল হজ করবেন, নিয়াত করে যে আমার আব্বা যেন সব পায়। আল্লাহ ইচ্ছা করলে সেটা তাদের আমলনামে জমা করতে পারে। কোনো নফল ইবাদত, সৎকার, দান, খয়রাত পিতামাতার জন্য আপনি করতে পারেন। কিন্তু এই যে ফরজের ব্যাপারগুলি, এগুলি কিন্তু সতর্কতার সহিত এগুলো আদায় করতে হবে। এখানে কিন্তু ওই আপনি কারো ফরজ একজনা ফরজ আরেকজন আদায় করে দিতে পারে না। আসেন, তো ওই কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? কেতমান সত্যকে লুকিয়ে রাখা, তারপরে সেদাদ আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, ফিরিয়ে রাখা। এই যে দেখেন আমাদের দেশে যে সমস্ত মানুষেরা অন্ধভাবে পীরের অনুকরণ করে এবং অজস্র টাকা পয়সা তাদেরকে দেয়। পীরদের কি ব্যবসা আছে? তাদের কি কোনো
মিল আছে, না কারখানা আছে, না গার্মেন্টস আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, এটা তো ধর্ম ব্যবসায়ী। আপনি প্রকৃত দিনের পক্ষে যদি কাজ করেন তা আপনার যা আছে তাই থাকবে না, আপনার বাড়ি ঘর লুট হবে, বোল্ডার উঠে দেওয়া আপনার বাড়ি, আপনার ইসলামের পক্ষে আপনি নিজে থাকলে আপনারই কিছু থাকবে না। তো একজনে ইসলাম করিয়া সব শেষ করছে, নিজের মারি খেয়েছে, পিটন খাইছে, জেল খাচ্ছে, সম্পদ গেছে, বাড়ি গেছে ইসলামের জন্য। আর একজন ইসলাম করিয়া কোটি কোটি টাকা আয় করছে। এই দুইজনের বিচার যখন এক জায়গায় হবে তখন আপনারা বলেন যে বিচারটা কি হবে? তখন যে এই লোকটার ইসলামের জন্য এই হলো ক্ষতি, আর তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকা কামাই করলা, তাহলে এই লোকটার ইসলামের ত্রুটি ছিল কি, আর তোমার ইসলামের গুণাগুণ কী ছিল সেটা বলো। এগুলো আপনারা চিন্তা করেন। 50,000 বছর সমান দিনে বিচারটা হবে সে এমনি না, এটা কাজের সময়টা প্রতিটা মুহূর্ত কাজে লাগবে। তাহলে এখন দেখেন যে এইখানে এই ধর্ম ব্যবসা এটা বলার জন্য তো আমরা অপরাধী। আমি তো বরিশালের মানুষ, আমি তো মানে জীবনে কোনোদিন দাঁড়াইতেই পারি না এদের চাপে। এদেশে তো এগুলো একটু কম আসে, আমাদের বরিশাল অঞ্চলে তো সব মানুষ এই পীরমুজ, কোনো হয়তো সর্বনাই নারী শশী না, নাইলে আট্টাশি, এগুলো সব আমাদের দেশের লোক। আর যে কত পীর আছে গ্রামে ভাই, এর কোনো সীমা নাই। গ্রামে গ্রামে পীর, ঘরে ঘরে পীর। তাহলে এখন এই যে বিষয়টা আপনি দেখেন, ধর্ম ব্যবসা, আপনি যদি মানুষকে সঠিক কথা বলেন যে ধর্ম ব্যবসা থাকে না। আমরা আমাদের বাল্য জীবনে দেখেছি যে রমজান মাসে মহিলারা কোরআন খতম করিয়া তারপরে হুজুরের কাছে 5টা টাকা বা 2টো টাকা পাঠিয়ে দেয়, আর বলে হুজুর আমার পরিবারের 1 খতম কোরআন হয়েছে খতম, এটা আপনি বকশিস করে দেন। এই হুজুর দ্বারাই বকশিস এবং কিছু টাকা এবং বকশিস। এখন আপনি বলেন আসলে যদি এটা তারা সত্য কথাটা বলে যে একটা মানুষ কোরআন তেলাওয়াত করলো, তার কাঁধে ফেরেশতা বসা, ফেরেশতা এটা রেকর্ড করছে, এবং দিনে তেলাওয়াত করলে আসরের পরে আল্লাহর কাছে গেছে, রাত্রে তেলাওয়াত করলে ফজরের নামাজের পরে আল্লাহর কাছে চলে গেছে, তা আপনি বকশিসটা কী করলেন? এগুলো হলো ফাঁকি এবং ধর্ম ব্যবসা। কথা বুঝতে পারছেন? এগুলি হচ্ছে ধর্মের ফাঁকি এবং ধর্ম ব্যবসা। কাজে এই জন্য যদি সত্য কথা আমরা বলি তাহলে আমাদের এই ব্যবসাটা কমে যায়। এইটার নাম হলো কেতমান, সত্যকে লুকিয়ে রাখা। আর এর মধ্যে সেদাত হলো যে একটা লোক আল্লাহর পথে নিজে যে চেষ্টা মেহনত করবে, সেই চেষ্টা মেহনতটা সে করছে না। এই জন্য যে আমি হুজুরের সাথে সম্পর্ক রাখছি, আমি বছরে 2বার তার বাড়ি মাহফিলে গেছি, আমি টাকা দিয়েছি, কাজে হুজুর যদি ভেসতে যায় তবে অবশ্যই সে আমাকে নিয়ে ভেসতে যাবে। কাজে এই ভেসটার জন্য সে নিজের কোনো মেহনত করতে হবে, এই চিন্তাটা তার মাথার মধ্যে নাই। কাজে আপনি ঢাকা যাবেন, আপনাকে জানতে হবে যে আপনার রাস্তাটা ক্লিয়ার কিনা, কোন পথে রাস্তা ঠিক আছে, কোনখানে ব্রিজ ভাঙ্গা না কোনখানে রাস্তা ব্যারিকেড আছে, এগুলো জানিয়ে শুনেই তো আপনি গাড়িকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আপনি গন্তব্যে যাবেন, কি ঠিক না? কিন্তু সেটা যদি আপনি নিজে এই চেষ্টাটা না করেন, তাহলে অপরের চেষ্টা এটা হবে না, অপরের চেষ্টা এটা হবে না। তার প্রমাণ হলো আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুলের চাচা যে আবু তালেব, এই আবু তালেবের জন্য আল্লাহর কাছে আমাদের রাসূল বহু দোয়া করছেন যে আমার চাচাকে আল্লাহ হেদায়েত দেন। শেষ পর্যন্ত আল্লাহ জানাই দিলেন কি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না। তার কারণ হেদায়েত তার চাইতে হবে, আপনি চাই না আমি আপনার সবাই তাকে হেদায়েত দেব। সূক্ষ্ম জিনিস, কথাটা বোঝেন যে রাসূল আপনি তার জন্য হেদায়েত চাচ্ছেন, তাকে আমি হেদায়েত দেব, সে যদি আমার কাছে হেদায়েত চায় তাকে আমি হেদায়েত দিব। এখন এই জিনিসটা বোঝেন, রাসূলের যদি এইটা ইখতিয়ার না থাকে কিছুই, যে সে তার চাচাকে অনুরোধ করিয়ে তার হেদায়েত আনবে, তাহলে পৃথিবীর কোন পীর ওলি আল্লাহ আপনার জন্য হেদায়েত নিয়ে আসতে পারবে? হেদায়েত তো আপনাকে চাইতে হবে, হেদায়েত তো আপনাকে অনুসন্ধান করতে হবে। কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা সমাজে এগুলো অস্পষ্ট, ইমপ্লিসিট, এগুলো মানুষের কাছে মানে পরিষ্কার না যে আসল বিষয়টা কী। কাজে আল্লাহ রসুল যখন দোয়া করিয়া কারো হেদায়েত আনতে পারেন না, কাজে আপনার পীর আপনার জন্য দোয়া করে কিছু করতে পারবে না, আপনাকে করতে হবে। এবং কোরআনে বিভিন্ন জায়গায় বলা আছে, সেখানে সব জায়গায় বলা আছে যে আপনার কাছে তারা আসবে, অপরাধীরা আসিয়া আপনার আল্লাহর কাছে দোয়া করবে এবং আপনিও দোয়া করবেন, তখন আমি তাদের ক্ষমা করবো। শুধু এটা আছে না কোরআনে?
যে আপনার কাছে যাউকা, আপনার কাছে আসবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাবে, আস্তাগফিরুল্লাহুর রাসূল, এবং রাসূলও তাদের জন্য মাপ চাবে, তখন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। দেখেন কোরআনে পরিষ্কার কথা বলা আছে যে অপরাধ যারা করেছে যাউকা আসবে আপনার কাছে, আইসা ফাস্তাগফিরুল্লাহ মাপ চাবে আল্লাহর কাছে, তারপরে আস্তাগফিরুল্লাহুর রাসূল, রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে, তারপরে এই সমস্ত পাবে আল্লাহকে তাওয়াবুর রহিম। দেখেন কোরআনে পরিষ্কার বলা আছে। তাহলে কোনো মানুষের জন্য কেউ দোয়া করে কিছু করতে পারে যদি নিজে যদি অগ্রসর না হয়। এই জিনিসগুলো বাধাগ্রস্ত হয় এই পীরদের উপরে নির্ভরশীলতার কারণে, যে আমরা এগুলি আমাদের কিছু করতে হবে না, এগুলিতে আমাদের পিসাব আমাদের আছে, তার বগিতে করিয়া তার স্টিমারে করিয়া আমরা সব ভেসে চলে যাব, নাউজুবিল্লাহ। এটার নাম হলো সিদাত, যে তারা মানুষকে অতি গোপনে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। মানুষ আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য চিন্তা ভাবনা করে না, মনে করছে যে আমি যার উপরে নির্ভর করেছি সে আমার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অবিশ্বাস করে আল্লাহর পথ থেকে বাধা দেয়, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদেরকে আমি শাস্তির উপরে শাস্তি বাড়িয়ে দেব, বিমা কানু ইফসিদুন, এই জন্য যে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছিল। ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদা, যেদিন আমি পাঠাবো সকল উম্মতের জন্য একজন সাক্ষী তাদের উপরে, মিন আনফুসিহিম, নিজেদের মধ্যে থেকে, অর্থাৎ তাদের রসুল তাদের নিজেদের মধ্যে থেকে, সেই রসুলকেই তাদের উপরে সাক্ষী হিসেবে আল্লাহ উপস্থিত করবেন। আর তারপরে কী হবে, জিনা বিকা শাহিদান আলা হাউলাই, প্রত্যেক উম্মতের জন্য এক একজন সাক্ষী হবে তাদের নবী, এবং সকল উম্মতের উপরে সাক্ষী হবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ তার সম্মান দিলেন, জিনা বিকা শাহিদান আলা হাউলাই, আমি আপনাকে এদের সকলের উপরে আমি সাক্ষী হিসেবে আমি আপনাকে উপস্থিত করব। ও নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এবং আল্লাহ বলেন যে আমি আপনার উপরে এই কিতাব নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিস্তারিত ব্যাখ্যা সহ। তাহলে তিবয়ানাল লিকুল্লি শাই, সকল জিনিসের ব্যাখ্যাই কোরআনে আসে, কিন্তু সেই ব্যাখ্যাটা আমরা বাইর করতে পারি না আমাদের জ্ঞানের অভাবে। কিন্তু আল্লাহ রসুল এগুলি স্পষ্টভাবেই সব বুঝেছেন, জেনেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। এই জন্য আমরা এই কোরআনের যেখানে জটিল জায়গাগুলি আমরা আল্লাহ রসুল কী বলছেন, সিনিয়র সাহাবীরা কী বলছেন, এই সমস্ত বিষয় অনুসন্ধান করে আমরা এগুলোর সমাধান নিয়ে থাকি। আল্লাহ রসুল থেকে আমাদের সাহায্য নিতে হবে, তিনি হলেন উস্তাদ, শিক্ষক। শিক্ষক ছাড়া যত গ্রেডি ছেলে হোক, শিক্ষক ছাড়া কি কোনো ছেলে একা একা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে? ডাক্তার ইঞ্জিনিয়ার যারা তো সব গোল্ডেনে ফেলাস, তাই না? কিন্তু তাদের শিক্ষক ছাড়া হতে পারে না, হয়তো না। ডাক্তার ইঞ্জিনিয়ার এদের জন্য তো মানে হাজার হাজার শিক্ষক, তাদেরকে পিছনে কোটি কোটি টাকা ব্যয় করিয়া এই শিক্ষক তাদের লাগতেছে। তাই যদি লাগে তা আমাদের কোরআন বুঝতে শিক্ষক লাগবে না? কাজে এই শিক্ষক ছাড়া যারা কোরআন বুঝতে চায় তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে আসে। তাদেরকে যদি বলি যে রাসূল কী বলছে সেটা শোনেন, কালকে রাসূল তো কোরআনে যা আছে তাই মানছে, মানে আর রাসূলের কাছে নিজেদের জানতে মানে যাওয়ার কোনো প্রয়োজন মনে করে না, এটা কিন্তু গোঁড়ামি। রাসূল হলেন শিক্ষক, তার কাছ থেকে আমাদেরকে সমস্ত বিষয়গুলি জেনে নিতে হবে। এই জন্যই তো অনেকে খামখেয়ালি বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ কি নিজের ইচ্ছায় বা খামখেয়ালি করেছেন? কাজেই আল্লাহ রসুল কি করেছেন সেইটা হলো আমাদের জীবনের লক্ষ্য। রাসূলের আনুগত্য করার জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা 40 বার আদেশ দিয়েছেন। আতিউল্লাহ আতিউর রাসূল বলছেন 19 বার, আর শুধু রাসূলের আনুগত্য করতে বলছেন 21 বার। এই মোট 40 বার রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ কোরআন পাকে আদেশ দিয়েছেন। এই তিবয়ানাল লিকুল্লি শাই, এখন আপনি তো প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা কোরআনে পাচ্ছেন না। যাকাত কেমনে দিবেন পাচ্ছেন, নামাজ কেমনে পড়বেন কোথাও পাচ্ছেন কোরআনে ব্যাখ্যা নাই। এখানে এগুলি রাসূল থেকে আপনাকে নিতে হবে, এগুলি রাসূল থেকে আপনি নেবেন যার রাসূল কী করছেন। এখন আবার অনেকে বলে যে রাসূল তো আমাদের থেকে অনেক আগে পার হয়ে গেছে, আমরা কি করে বুঝবো যে এটা ঠিক নাকি, রাসূল এটা করেছেন কিনা? এটা হলো শয়তানের আর একটা অশ্বাসা। তার কারণ নবী রাসূলদের জীবনী কর্ম এটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা মূসা ওয়া হারুন সালামুন আলা ইব্রাহিম
হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন যে মানে তাদের কর্মকাণ্ডকে আমি পরবর্তীদের মধ্যে আমি বজায় রেখেছি, চালু রেখেছি, যে কোরআনে বলা। কাজে নবী রাসূলদের জীবন চরিত্র এটার মধ্যে কেউ ভুল ঢুকাতে পারে না। তার কারণ কোরআন হলো কথা আর নবী রাসূলদের জীবন হচ্ছে কাজ। কাজে এই জন্য নবী রাসূলদের কথা ঠিক আছে কিনা বা তার আমল ঠিক আছে কিনা এইটা সন্দেহ করা এটা শয়তানি অসহজ। কিন্তু কোরআন বলছে যে তাদের জীবনটা আমি পরবর্তীদের মধ্যে, তাদের জীবনী তাদের কর্মপন্থা এটা আমি পরবর্তীদের মধ্যে আমি প্রতিষ্ঠিত রেখেছি। কাজে এই জন্য রাসূলের আমলের উপরে সন্দেহ করতে হবে না। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমা, এবং এই কোরআন হচ্ছে হুদান পথ নির্দেশ এবং আল্লাহর দয়া, বুশরা সুসংবাদ লিল মুসলিমিন মুসলমানদের জন্য। এই কোরআন মুসলমানদের সুসংবাদ। কোরআনে এত সুন্দর সুন্দর সুসংবাদ আছে, শুনলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। জান্নাতের কত বড় নিয়ামতের কথা উল্লেখ আছে। এই যে আমাদের জীবনটা কত কষ্টকর জীবন এই পৃথিবীতে, কিন্তু জান্নাতের জীবনে এই কষ্টগুলি থাকবে না। খাওয়ার পরে পেট খারাপ হবে, এতে গ্যাসের ট্যাবলেট খাও, এই রোগ সেই রোগ, কিন্তু জান্নাতবাসীদের কোনো রোগ ব্যাধি হবে না। খাদ্য খাদ্যে আপনি পেট ভরে খাবেন, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, আপনি অনন্ত যৌবন নিয়ে বসবাস করবেন, স্ত্রীর হবে চিরকুমারী। কাজে এমন সব নিয়ামতের কথা আল্লাহ জান্নাতে উল্লেখ করেছেন এবং আল্লাহ সত্য বলেন, এবং তার এতই ক্ষমতা তিনি কুন বললে ফায়াকুন। এই মহাবিশ্ব যেটা সম্বন্ধে মানুষ কল্পনাই করতে পারে না যে কত বড়, তা আল্লাহ বলে এটা আমার জন্য কিছু না, আমি যদি কুন ফায়াকুন। এত বড় ক্ষমতা যারা আছে সে আপনার আমাকে জান্নাত দিবে, তাতে কোনো অসুবিধা আছে? কাজে এরকম সারা পৃথিবীর মানুষ, এরকম শত পৃথিবীর মানুষকে তিনি জান্নাত দিতে পারেন, তাতে তার কোনো অসুবিধা নাই, কোনো অভাব নাই, কোনো কিছুই না। তিনি কোন বললে ফায়াকুন। এত বড় ক্ষমতার মালিক আল্লাহ। এই পর্যন্তই থাক। 89 রুকু শেষ হয়েছে, 8, 9, 89 পর্যন্ত। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা জীবনের বাকি সময়টা ভালো পথে ব্যয় করেন, কোরআনের পথে সময়টা ব্যয় করেন, আল্লাহ রহমত করবে। কোরআনের মধ্যে যদি আপনি আত্মনিয়োগ করেন তো আপনার দুনিয়ার কাজকর্মগুলি সহজ হয়ে যাবে। আপনি যদি কোরআনের পিছনে সময় ব্যয় করেন যে দুনিয়ায় কাজকর্ম যেগুলো দেখবেন এগুলোর জটিলতা থাকবে না, জটিলতা কমে যাবে, সহজেই আপনার পারিবারিক কাজ বা দুনিয়াবী কাজ এগুলো। আমরা যারা এত বাইরে থাকি, ঘোরাফেরা করি, আমাদের সংসারে কি এমন কিছু এলোমেলো আছে? কিছুই না। দেখবেন সবই আপনার সংসারের যারা 24 ঘন্টার সংসারের পিছনে খাটে তাদের সংসারটা আছে যা, আর আমরা পিছনে 1 ঘন্টাও সময় যেতে পারি না, আমাদের সংসারটাও ওরকমই আল্লাহ রাখছে। আলেম ওলামা যারা ভালো মানুষ তাদের সংসারটা ওরকমই রাখছে, আল্লাহ বরকত দিবে। কাজে এই জন্য আপনারা কোরআন পড়বেন, আমাদের লেখা বই পুস্তক পড়বেন। আমরা বহু চেষ্টা গবেষণা করে বই পুস্তক লিখেছি, ইনশাআল্লাহ এগুলো পড়লে আপনারা জ্ঞান পাবেন। আমি ওই যে 4টা পয়েন্টে 2টা পয়েন্টের মধ্যে যদি কথা বলা বাকি রয়েছে নাকি, কেতমান সেদাত এলহাদ মোদা। এলহাদ হলো আপনি যে লহত কবরের খবর শুনছেন, লহত কবর মানে কবরটা সমানভাবে করার পরে এটাকে ডান দিকে কাট করে দেওয়া, যাতে মুদ্রার শুলে কেবলামুখী হয়, মানে এলহাদ মানে বাঁকা করা। এক কথা কোরআনের বাঁকা অর্থ এটা কিন্তু ব্যাপকভাবে সমাজ আছে। অবতাগেল এই ওসিলা, আল্লাহ বলছেন তুমি ওসিলা ধরো, আর ওরা বলে অবতাগেলে ওসিলা মানে পিঠ ধরো। কোনো মাস দেখিন, আল্লাহ বলছে সত্যবাদীদের সাথী হও, আর ওরা বলে পিঠ ধরো, পীররা সত্যবাদী। এগুলো সব এলহাদ, এগুলো বাঁকা অর্থ, আল্লাহ এগুলো বলেন নাই। কোনো মাস দেখিন 3 জন সাহাবীর কথা বলা হয়েছে যারা তাবুক যুদ্ধে যায় নাই কিন্তু মিথ্যা বলে নেই। 50 দিন পর্যন্ত তাদের তওবা মুলতবি ছিল, 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছিল। সূরা তওবায় মর্মান্তিক ঘটনা। সেই 3 জন সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, তারপরে মেরার ইবনে রবিয়া, কাব ইবনে মালিক, এই 3 জন সাহাবীর ব্যাপারে বলা হয়েছে কুনু মাস সাদিকিন, এই সত্যবাদীদের সাথে তোমরাও সত্যবাদী হও। কাজে এই সত্যবাদী এগুলি কি যদি বলে যে মানে কুনু মাস সাদিকিন মানে পিঠ ধরো, এগুলো এলহাদ। আর মোধানাত হলো বাতিলের সাথে আপোষ। আমাদের সমাজে যারা আমরা ধর্মে বিশ্বাসী বা আমরা আলেম, আমাদের মধ্যে ব্যাপকভাবে এই ত্রুটিটা পাওয়া যায় যে আমরা
মানে বাতিলের সাথে আপোষ করিয়া নিজেদের কাজকর্ম চাকরি ব্যবসা ঠিক রাখে। এগুলি কিন্তু মারাত্মক অপরাধ। আল্লাহ বলছেন জালেমদের দিকে বিন্দুমাত্র ঝুঁকবে না। দেখবেন অ্যাক্সিডেন্ট আলেম পিছনের সময় তারাও মানে খুব সুখ শান্তিতে ছিল, বাতিলের সাথে আপোষ করে চলেছে, আবার এখন আসছে, এখন আবার তারা মানে অল্পের মধ্যেই তারা রং পাল্টাই আবার এদের সাথে মিশে থাকতে পারবে, মানে এদের কোনো বিপদ নাই, এরা যখন যেমন তখন তেমন। এটা হলো বাতিলের সাথে আপোষ করা, এটা কুফরি পর্যায়ের গুনাহ। কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়াদহিনুন, ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়াদহিনুন। তারা চায় যে আপনি যদি তাদের সাথে আপোষ করেন তো ওরাও আপনার সাথে আপোষ করবে। কিন্তু আল্লাহ বলছেন কি, ওয়ালা তারকানুল্লাযিনা যালামু, বিন্দুমাত্র ঝুঁকবেন না, আপনি সোজা থাকেন। ফাসতাকিম কামা উমিরতা ওয়ান তাবা, একেবারে সোজা থাকতে হবে। কিন্তু আমরা সোজা থাকি না, আমরা একটু বিপদ দেখলেই বাতিলের সাথে মিশে আমরা আমাদের স্বার্থ হাসিল করি। আর যারা বাতিলের সাথে মিশে নাই তারা হয়তো দু একবার জেল খাটছে, না একটু কষ্ট হয়েছে, কিন্তু তারা তো মরে যায় না, মরে গেছে। বাতিলের সাথে আমরা যারা আপোষ করি নাই, আমি এই সরকারে 2 বার জেলে ঢুকেছি। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, তারপরও আল্লাহর কোরআনের কথা বলার কারণে এই বিপদ আমারও হয়েছে। কাজে এখন এই বিপদ হওয়ার জন্য কি আমি ধ্বংস হয়ে গেছি? আর যারা এই সুযোগ সুবিধা গ্রহণ করছে তারা কি খুব ভালো আছে? আমি তো দেখছি যে তারা আমার সাথে দেখা হলে তারা সাহস করে কথা বলতে চায় না, মুখটা তাদের নিচু হয়ে যাচ্ছে। তারা বুঝতেই পারছে যে হুজুর আমাদের কি বলবে। কাজে আপনি আমার সামনে নত হওয়া বা একজন মুরব্বীর সামনে আপনি লজ্জিত হওয়া, এটা তো বড় কথা না। আপনাকে লজ্জিত হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করতে হবে। কাজে বাতিলের সাথে আপোষ যদি আপনি না করেন, তা আপনার সাময়িক বিপদ হতে পারে, কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন না, আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। এই যে যারা ইসলামের পক্ষে ছিল তারা কি কেউ ধ্বংস হয়ে গেছে? তাদের তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, হয়তো কষ্ট করেছে। কাজেই আপনি বাতিলের সাথে আপোষ করেন না, এটা আল্লাহ নিষেধ করেছে। আপনি আল্লাহর উপর নির্ভর করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন না। আর মৃত্যু তো অনিবার্য, যদি মৃত্যু আসে তো মৃত্যু আসলো, কী অসুবিধা আছে? কাজে এগুলো বুঝতে হবে যে আল্লাহ কোরআনে এগুলো বলেছেন, বাতিলের সাথে আপোষ করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়াদহিনুন। তাহলে কয়টা কথা হলো? কেতমান, সেদাত, এলহাদ, মুদাহানাত। সত্যকে গোপন করা, আল্লাহর পথে মানুষকে বাধা দিয়ে মানুষকে ফিরানো, কোরআনের বাঁকা অর্থ করা, আর বাতিলের সাথে আপোষ করা। এই 4টি অপরাধ হলো কুফরি পর্যায়ের গুনাহ। এবং এই অপরাধগুলি আপনারা আম পাবলিকে করতে পারবেন না, এটা করলে আমরা করতে পারবো আলেমরা। এই জন্য এটার জন্য মারাত্মক অবস্থা।